ভারতের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন কার্গিল বিজয় দিবস। কত বীর সেনানীর রক্তের বিনিময়ে এসেছিল এই স্বর্ণোজ্জ্বল জয়, তা স্মরণে রাখতেই প্রতিবছর তাদের সম্মানে পালন করা হয় কার্গিল বিজয় দিবস। এবছর কার্গিল জয়ের 25 বছর পূর্তি, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। এই দিনের মাহাত্ম্য বোঝাতে গেলে ফিরতে হবে সেই 1998-99 সালে। সে বছর শীতকালে আচমকা পাকিস্তানি সৈন্য এবং জঙ্গিরা জম্মু কাশ্মীরের কার্গিল জেলায় অনুপ্রবেশ করে। এই কার্গিলই কেন ছিল টার্গেট? আসলে কার্গিল জেলার ভৌগোলিক অবস্থান এমন যে কাশ্মীর ও লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করতেই এই জেলাকেই টার্গেট করেছিল পাকিস্তান। পাকিস্তানকে জবাব দিতে কার্গিল পুনরুদ্ধারে মে মাসে ভারতীয় সেনা নামে অপারেশন বিজয়। 2 মাস ব্যাপী ভয়ঙ্কর যুদ্ধের পর বহু বীর সেনানীর বলিদানের বিনিময়ে কার্গিল পুনরুদ্ধার করতে সক্ষম হয় ভারতীয় সেনা। ফের কার্গিলে উঠতে দেখা যায় তিরঙ্গাকে। কার্গিল জয়ে ভারতীয় সেনার লড়াই ও আত্মবলিদানকে স্মরণে রাখতেই প্রতি বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কলকাতার গোয়াবাগান অঞ্চলেও এদিন কার্গিল বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সেখানে সেনার সম্মানে ওড়ানো হলো একটি ফানুস। উপস্থিত ছিলেন কার্গিল যুদ্ধে অংশ নেওয়া এক ভারতীয় সেনার সেনানীও। কেমন ছিল 25 বছর আগের সেই সময়ের অভিজ্ঞতা, জানালেন ভারতীয় সেনার প্রাক্তন হাবিলদার সঞ্জয় বটকদার। আমি রাজৌরিতে ছিলাম ওই সময়তে। আমাদের ওখানে প্রচণ্ডভাবে কাগজেও দেখা যেত যে এরকম এখানে বোমা মেরেছে। কাগজ করলে পরে রাজৌরি, পুঞ্চ, নসেরা এগুলো সমস্ত কিছু দেখা যেত কাগজ করলে। এবং আমরা যেখানে ছিলাম, আমি অ্যাজ এ ক্রিপ্টোলজিস্ট ওখানে কাজ করতাম। আমাদের তখন ওই সময়টাতে সব যারা ফ্যামিলি মেম্বার তারা সব ছুটি চলে যায়, কেন তাদের ছেলে মেয়েদের ছুটি থাকে, সেই জন্য ওই সময়টা যে সব ছুটি চলে গেছিলো। তারপরে আমাদের খবর পেয়ে আমরা তখন কাজ থেকে উঠতে পারতাম না। কাজ করে করে আমাদের এমন অবস্থা হয়েছিল, অনেকের শরীর খুব প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। বসে বসে কাজ ছিল, যার জন্য ওঠার কারো ক্ষমতা ছিল না। তো ওখানেই শক্করপাড়া বলে একটা জিনিস হয়, সেটাই আমরা খেতাম এবং খেয়ে ওখানেই কাজ করতে থাকতাম। আর আমাদের ওই দিক থেকে প্রচণ্ডভাবে গুলিগালাজ চলতে থাকতো। ওপর দিয়ে একটা এমন পজিশান হয়েছিল যে একটা মানে আমাদের যেখানে পেট্রোল পাম্পের মানে তেলের ডাম্পিং সেকশন ছিল, সেখানে ওটাকে ওড়াবার চেষ্টা করেছিল। তো সেদিনকে ওই টিউবলাইটটা জ্বলেনি। টিউবলাইটটা না জ্বলাতে আগের টিউবলাইটে গিয়ে সমস্ত কিছু রকেট লঞ্চারগুলো পড়ছিল, আর আমাদের মাথার উপর দিয়ে সেই রকেট লঞ্চারগুলো যাচ্ছিল। এরকম সব পজিশন। অভিজ্ঞতা তো তাহলে খুব ভয়াবহ। হ্যাঁ, খুব ভয়াবহ। এত বছর পর এসে বিজয় কার্গিল দিবসে এই যে ফানুস ওড়ানোর বিষয়টা, সেটা নিয়ে কি বলবেন? এটা খুব আমার আনন্দ লাগলো যে এরকম একটা হলো। যাদের কঠোর পরিশ্রম ও বীরত্ব ভারতের ঋতভূমিকে ফিরিয়ে এনেছে, সেই উপাখ্যান স্মরণে রাখতেই ছিল আজকের এই আয়োজন। হ্যাঁ, আমি করেছি। এই ফানুসে কি কি বিশেষত্ব রয়েছে? বিশেষত্ব বলতে আজকে আমরা কার্গিল যে বিজয় দিবসের 25 বছর সেলিব্রেশন করছি, সেই উদ্দেশ্যে ভারতীয় সৈন্যবাহিনী যারা এই কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং যারা তাদের যে স্বার্থত্যাগ করেছিলেন, সেই স্বার্থত্যাগের সৈন্যবাহিনীর সম্মান জানানো এবং সঙ্গে তাদের পরিবারও, কেননা সৈন্যবাহিনীর মানুষগুলো থাকে সামনে, তার পরিবারগুলোও কিন্তু পিছনে থাকেন। তাই সকলকে আমি আমার শ্রদ্ধা জানাতে এই ফানুসটা বানিয়েছি। হ্যাঁ, আমি এটা তৈরি করেছি। এটা প্রায় হাইট ছিল 12 ফুটের ওপর হাইট আছে। তো এই জিনিসটাকে দাঁড় করানো তো একা উড়ানো সম্ভব। হ্যাঁ, মোটামুটি 12 ফুটের হাইট। এবং আর্মিদের যেটা ওই অমর জওয়ানের যে একটা সিম্বল হয়, যেটা একটা স্তম্ভের ওপর বন্দুক পুঁতে রাখা আছে, সেটা করেই ওটাকে সম্মান জানিয়ে এটা করা হয়েছিল। যে কার্গিল যুদ্ধটা 25 বছর আগে হয়েছিল, কারণ অনেক প্রজন্ম আছে যারা অতটা জানেই না, শোনেনি, তারা এগুলো দেখলে বা
আপনাদের মাধ্যমে যখন এগুলো জানতে পারবে বা দেখবে পড়বে, তারা এটা শিখবে, জানবে, ইতিহাসটা জানবে, তাদের আগ্রহ হবে বাকিটা জানার। আর যারা জানেন তাদের নতুন করে মনে করানো যে হ্যাঁ 25 বছর আগে কার্গিল যুদ্ধ হয়েছিল।